সিলেট ৩ সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এই আসনে একদিকে বিএনপির প্রার্থী এম এ মালিকের প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে ফুলতলী মাসলাকের সমর্থন, অন্যদিকে জোটের প্রার্থী মাওলানা মুসলিউদ্দিন রাজু ব্যবহার করছেন তার মরহুম পিতা আল্লামা নূর উদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহে এর পরিচিতিকে। দুই প্রার্থীর ধর্মীয় ও পারিবারিক ঐতিহ্যকে কেন্দ্র করেই এখন আবর্তিত হচ্ছে সিলেটের এই গুরুত্বপূর্ণ আসনের সমীকরণ। সিলেট ৩ সংসদীয় আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা এখন ধানের শীষের প্রার্থী এম এ মালিক এবং রিকশা মার্কার প্রার্থী মাওলানা মুসলিউদ্দিন রাজুর মধ্যে। বিএনপি প্রার্থী এম এ মালিক দলের স্থানীয় কিছু নেতার অসহযোগিতার মুখে পড়লেও তার জন্য বড় শক্তির জায়গা হল আল্লামা ফুলতলী রহমাতুল্লাহ আলাইহে এর অনুসারীদের ভোট ব্যাংক। নিজে ফুলতলী মাসলাকের অনুসারী হওয়ায় এই বিশাল ভোট ব্যাংক তার দিকেই হেলে পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। অন্যদিকে জামাত ও বাংলাদেশ খেলাফত মজলিস সমর্থিত জোট প্রার্থী মাওলানা মুসলিউদ্দিন রাজু আলোচনার কেন্দ্রে এসেছেন তার পিতা ও কিংবদন্তি আলেম মাওলানা নূর উদ্দিন গহরপুরীর পরিচয়ে। যদিও তার পিতা ছিলেন আদর্শিকভাবে জামাত বিরোধী, তবুও রাজু সেই পিতৃতুল্য প্রভাবকে নিজের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন। দীর্ঘদিন ধরে এই আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও ২০২৪ পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপি এই আসন পুনরুদ্ধারে মরিয়া। তবে স্থানীয় ভোটারদের মতে জামাতের সাবেক উপজেলা চেয়ারম্যান লোকমান আহমেদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এবং জোটের সমর্থন পাওয়ায় রাজু এখন মালিকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। শেষ পর্যন্ত ফুলতলী মাসলাকের ভোট নাকি গহরপুরী হুজুরের আবেগ কোনটি জয়ী করবে প্রার্থীদের তা দেখার অপেক্ষায় এখন ৪ লক্ষাধিক ভোটার। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।